পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ আমি কিন্তু করি, আমি করি তো। মিথ্যা কথা, বিশ্বাস করি না। শুধু আপনি কেন, একজন ফ্যাসিস্ট সরকার প্রধানের কথা কেউই বিশ্বাস করে না। একদম ঠিক কথা। 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের আগ পর্যন্ত বিভিন্ন সময়ে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ করতে ব্যর্থ হয়ে জনগণের সঙ্গে এক প্রকার মশকরায় মেতে উঠেছিলেন। আর সেই সমস্ত মশকরা নিয়ে সাজিয়েছে আমাদের আজকের এপিসোড। কি কোন ভাই, এটা তো খুশির সংবাদ ভাই, আনন্দের সংবাদ। অবশ্যই বিনোদন পিয়াসী মানুষদের জন্য এটি আনন্দের সংবাদই বটে। চলুন তাহলে একটি একটি করে শুরু করা যাক। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। কাঁঠাল দিয়ে কি কি বানানো যায়? কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। আপনার ওই কাবাব ও বার্গার আপনার বর্ষা মৌসুমে কোনো কিছুর দাম বাড়ুক আর না বাড়ুক, কাঁচামরিচের দাম কিন্তু বেড়ে যায়। এবার আপনাদের জন্য থাকছে কাঁচামরিচের রেসিপি। কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কি করব আমরা? কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন। বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়। দেখছেন মাথায় কি বুদ্ধি? মাথা একটা খাসির মাথা, গরুর মাথা, গাধার মাথা। রোজার সময় হঠাৎ করে 30 টাকার বেগুনের দাম বেড়ে হয়ে গেল হঠাৎ করে 130 টাকা। আর তৎক্ষণাৎ চলে এলো বেগুনের রেসিপি। বেগুনের দাম এই রোজার সময় সবাই বেগুনি খাবে, হঠাৎ 110 টাকার উপরে বেগুন হয়ে গেল। আপনার দামা দ্বারা মন্ত্রীরা তো শুধু লুটপাট আর চাঁদাবাজি করেছে, কোনো কিছু নিয়ন্ত্রণেই রাখতে পারি নাই। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। বলুন তো কথাটি কি মানানসই? না 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 না, খুব বেমানা। এবার মাছের রেসিপি। আর এখন মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না। খাতে চায় না, না কিনতে পারে না, কোনটা? কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায়। এবং কেমনে একটু খুলে বলুন। আপনারা যদি প্রেসার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাটা নরম হয়ে যায়। মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে। বলেন কি? যে আমরা কিন্তু এটা করি, একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে। এটা ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার মাছের কাটার রেসিপি। এবারে চলে যাব ডিমের রেসিপির কাছে। আবার ডিম নিয়ে শুরু করলো, কিন্তু ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না। ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখলে নষ্ট হবে না, অনেকদিন থাকবে, সেটা তো বুঝলাম। কিন্তু যাদের ডিম ভাজি করে খেতে ইচ্ছে করবে তারা কি করবে? শেখ হাসিনা কখনো পালায় না, তারা এই ডায়লগ শুনবে। সবকিছু বিকল্প ব্যবস্থা আছে। এই জন্য বাংলাদেশের জনগণ আপনার বিকল্প একজন পেয়ে গেছে। ডিম সিদ্ধ করে আপনি যদি জিপলকে করে ডিপেও রেখে দেন, ডিম ভালো থাকে অনেকদিন। জ্বালা জ্বালায়ের বাসেনে বাপু, আপনার আজাইরি গল্প বাদ দেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু ইতোমধ্যে অনেকগুলো রেসিপির কথা জেনে ফেলেছি। এবার চলেছি লাস্ট রেসিপিতে। আর এবারের রেসিপি হচ্ছে আমড়ার জুস। মেড অফ আমড়া, এ পপুলার লোকাল ফ্রুট। উনি কিন্তু আমড়ার জুস খাওয়ার জন্য এবার প্রস্তুতি নিচ্ছে। সবাই আমরা দিয়ে টোস্ট করেন। বিদেশির সঙ্গে আমড়ার জুস নিয়ে খাওয়াই মেতে উঠেছেন। তাও ভালো যে লাল পানি খাচ্ছে না। এই রেসিপি স্পেশালিস্ট কিন্তু 5ই আগস্টে দেশ থেকে পালিয়েছে এবং তার নেতাদের পেছনে বাস সি 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 সি, হারিকেন ধরা চলে গেল।